আজকেও কোথাও আমি কোনো প্রোডাক্ট নিয়ে আসিনি, আজ এসছি আমার ভালোবাসার মানুষের কাছে। সেই জন্য ও আমাকে কোথাও বলেছিল যে আমার ছবি আঁকবে। তো আজকে আমি কোথাও মানে ও এঁকেছে আমাকে, তো সেটা দেখার পর কোথাও আমি স্তব্ধ হয়ে গেছি। আমি একজন প্রফেশনাল ড্রয়িং আর্টিস্ট, শুধু তাই নয়, তার সাথে সাথে আমি একজন ক্যালিগ্রাফার, 3D অ্যানিমেটর। আর এইটা কোথাও একটা আমার বড় মুহূর্ত আপনাদের সামনে শেয়ার করতেই হবে আমাকে। তো এই হলো দুইটি ছবি, একটা ধর তুই। রাজা স্টোর্সের পক্ষ থেকে আমি অমিত ফিরে এলাম আপনাদের ভালোবাসার দুনিয়ায়, আর নিয়ে এলাম আপনাদের আমার রঙের দুনিয়ায়। প্রত্যেকবার আমার ভাইয়ের সাথে যেরকমই এসে থাকি। আর আজকে অমিত বললাম কেন, অমিত কুমার মণ্ডল বললাম না, তার কারণ হচ্ছে আজকে আমি অমিত হয়ে এসেছি আপনাদের কাছে, আমার ভালোবাসার মানুষগুলোর কাছে। কারণ কিনা সেই বাচ্চা মেয়েটিকে আজ আবারও নিয়ে এসেছি কোথাও। তার নাম ছিল পৌলমী দে। নিয়ে এসেছি এবং আমি ওকে তুই দিয়েই কথা বলি, এখন ও ছোট হয়। ও আমাকে কোথাও বলেছিল যে আমার ছবি আঁকবে। তো আজকে আমি কোথাও মানে ও এঁকেছে আমাকে, তো সেটা দেখার পর কোথাও আমি স্তব্ধ হয়ে গেছি। আর এইটা কোথাও একটা আমার বড় মুহূর্ত আপনাদের সামনে শেয়ার করতেই হবে আমাকে। তো এই হলো দুইটি ছবি, একটা ধর তুই, একটা আমি ধরবো। কোনটা আঁকা কোনটা আমার ছবি প্রিন্ট করে বের করা, সেটা এখান থেকে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। এটা আমার ফোনের মডেল নাম্বার দেওয়া আছে, তার মানে এটা অরিজিনাল ছবি আর এটি ও এঁকেছে। দুটো একসাথে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং কতটা ভালো আঁকার চেষ্টা করেছে। আচ্ছা, এই দুটোকে আমরা সাইডে রাখছি। আবার ও বলেছিল রাজা স্টোর্সকে আঁকবে। তো এইবার আপনি বলুন যে এই ফোনে কোনটা আঁকা কোনটা নর্মাল ছবি। আমার একটা ছবি অরিজিনাল আর একটা আঁকা। আমার হাতে যেটা আছে সেটা আঁকা ছবি, ওতে ওর নামও লেখা আছে পৌলমী। কিন্তু কোথাও ক্যান্ডেলগুলো পিছনে এত সুন্দর এঁকেছে, সেই জন্য আজকে কোথাও আমি থমকে গেছি। আর আপনাদেরকে বলবো, যদি আপনার একটা শেয়ারের মধ্যে এই ভিডিওটা আপনি শেয়ার করুন, আপনার কাছে আমি অনুরোধ করছি, ভালোবাসার মানুষ আপনারা আমার। কোনো চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবো না আজকে, আমি বলবো যে এই ভিডিওটা শুধু একটু শেয়ার করুন, যাতে এই বাচ্চা মেয়েটি, এই বোনটি যদি আপনার একটা সাকসেসে এতটা এগিয়েছে বা এগোতে পারছে বা কিছু শুনলাম যেটা, তো যদি আপনারা একটু করেন আজকে হেল্প, আপনার একটা শেয়ার, শুধু আমিই জিতে যাবো না তো, কোথাও আমরা সবাই মিলেই জিতবো না। সবসময় আমার আনন্দের মুহূর্ত পার্সোনালি আমি আপনাদের সাথে শেয়ার করি ভিডিওর মধ্যে দিয়ে। আজকেও কোথাও আমি কোনো প্রোডাক্ট নিয়ে আসিনি, আজ এসছি আমার ভালোবাসার মানুষের কাছে। সেই জন্য আমি বলতে চাইছি যে অমিত হিসাবে এসছি আপনাদের কাছে, আর রিকোয়েস্ট করছি আপনাদের এই ভিডিওটি শেয়ার করুন। যাওয়ার আগে একটুখানি ওর কাছে যাব, তার আগে ওনার বাবার একটু কথা শুনবো, কিরকম লাগছে আপনার মেয়ের এই যে প্রতিভাকে দেখে, সেটা ভাই একটু এগিয়ে। নমস্কার, আমি রাজা স্টোর্সের তরফ থেকে বলছি। রাজা স্টোর্সের যে সমস্ত ভালোবাসার মানুষ, দুনিয়ার ভালোবাসার মানুষ আছেন, তাদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম এবং ভালোবাসা জানিয়ে আমি কিছু বলছি। যেটা হচ্ছে আমি আমার মেয়েকে নিয়ে আমি গর্বিত। কারণ আমার মেয়ে আঁকার জগতে নিজের কোনো কিছু কারো কাছে না শিখে যতখানি ও নিজের ট্যালেন্ট ও আঁকায় এনেছে, ও নিজের ট্যালেন্টেই নিজে করেছে। এর জন্য গর্ব আপনি নয়, গোটা ওয়েস্ট বেঙ্গল করছে। আমি প্রচুর মানুষ ওর বাবা বলে, বাবা হিসাবে এবার যা বলার ওই বলবে। না, নিশ্চয়ই বলবে। আজকে গর্ব আপনি একা করছেন না, গর্ব আমরা করছি, আমার ভাই করছে, অমিত করছে, অনিত করছে, তার সাথে অমিতের ছোট্ট গড়া ভালোবাসার যে দুনিয়া, প্রত্যেকটা মানুষই করবে আজকের পর আরো বেশি। এর মুখে কিছু শুনবো আজকে, ও বলুক, আমরা আজকে স্তব্ধ থাকি। নমস্কার, অমিত কাকুর রাজা স্টোর্সের সমস্ত ভালোবাসার জগতের মানুষদেরকে আমার আজকে প্রণাম জানালাম। এবং শুধু তাই নয়, তার সাথে দুই কাকু, অমিত কাকু এবং অনিত কাকুকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে আমার সাফল্যের কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত, আপনাদের মধ্যে অনেকেই আমাকে চিনতে পেরেছেন এবং অনেকেই আছেন নতুন সাবস্ক্রাইবার যারা, তারা তো অনেকেই আমাকে চেনেন না। তাদের জন্য আমি বলে রাখি যে আমার নাম পৌলমী দে। আমি একজন প্রফেশনাল ড্রয়িং আর্টিস্ট, শুধু তাই নয়, তার সাথে সাথে আমি একজন ক্যালিগ্রাফার, 3D অ্যানিমেটর, VFX আর্টিস্ট আর ভিডিও এডিটর ইত্যাদি।
আর আপনাদের মধ্যে অনেকেই ভেবে থাকবেন যে এই সমস্ত এত কিছু যখন শিখেছে সে নিশ্চয়ই কোনো হাই সোসাইটি ফ্যামিলি থেকে বিলং করেছে। না, একদমই নয়। এই সমস্ত পাওয়ার পয়েন্ট যাচ্ছে একটা জায়গাতে, একটি স্বাভাবিক সাধারণ নিম্নবিত্ত ফ্যামিলি যেখানে আমি বড় হয়েছি। আমার বাপি ছিলেন একজন সাধারণ লেবার, মা অলসো এ হাউস ওয়াইফ। তো সেখান থেকে আমি বড় হয়েছি, দিন যায় বছর যায়, আঁকাকে আরো ভালোভাবে আমি ভালোবাসতে থাকি, ধীরে ধীরে ক্যালিগ্রাফিকেও আরো ভালোবাসি, আপডেট করতে থাকি। তারপর সাধারণ একটি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক দিলাম, সেখানেতে 5টাতেই লেটার নিয়ে বেরিয়ে দুর্ভাগ্যবশত কিছু করতে যাব তার মধ্যে পড়ে গেল লকডাউন। সেখান থেকে বাপির কাজও চলে যায়, কি করব, কোথায় কিভাবে সংসার চলবে মাথায় আসছিল না, কিভাবে মানে আশা করছি আপনারা বুঝতে পারছেন আমার অবস্থাটা আজকে। সেখান থেকে আমি আর বাপি, আমাদের ফ্যামিলি সবাই মিলে বসে বসে একদিন আলোচনা করলাম যে কোথা থেকে যদি অল্প টাকা নিয়ে যদি কিছু বিজনেস স্টার্ট করা যায়। তো সমস্ত বিজনেস তো আর অল্প টাকায় করা যায় না, কস্টিং এর ওপরেও ডিপেন্ড করতে হয়। তো আজকে আমরা ইউটিউবে আজকে এই অমিত কাকুর রাজা স্টোরসের সন্ধান পেয়ে যেদিন ভিডিওটা দেখলাম ঠিক তার পরের দিনকে আমি আমার বাপিকে নিয়ে এই দোকানে এলাম, এবং আসার পর আমি আমার লাইফের সমস্ত কথা অমিত কাকুর সাথে শেয়ার করেছি। আর সেই সমস্ত কথা আমাদের আগের ফার্স্ট ভিডিওতে দেওয়া আছে। এবং সেখান থেকে আমি বলে রাখি যে এই আঁকার জিনিসটা লকডাউনেতে আমি যতটা পেরেছি আপডেট করেছি। শুধুমাত্র আঁকাই নয়, তার সাথে সাথে ক্যালিগ্রাফি, গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটার সমস্ত কিছুকেই আমি আমার নিজের মতো করে আপডেট করতে পেরেছি, কেবলমাত্র আমার ট্যালেন্ট আর উপরওয়ালার আশীর্বাদ নিয়ে। কারণ আমার বাপি আগেই বলে দিয়েছেন যে আমি কোনো টিচারের কাছে আঁকা করিনি, নিজের ট্যালেন্ট দিয়েই আমি এটাকে তুলে ধরেছি। তো সেই ট্যালেন্ট আজকে কোথাও প্রতিফলিত হয়েছে আপনাদের আশীর্বাদে আর এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থেকে। তো বলতে চাই আপনাদের সমস্ত মানুষদেরকে আমি আজকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে কিছু আশীর্বাদও আমি পেয়েছিলাম। সেই আশীর্বাদ আজ অমিত কাকুর কাছে প্রতিফলিত হয়েছে, অনেকে মেসেজও পাঠিয়েছে তার জন্য। এবং সেই তার মধ্যে একটা মেসেজ আমি দেখিয়ে দিচ্ছি। গড়বেতার পার্থ কাকু, উনি বলেছেন ছোট্ট বোন পৌলমী তুমি অনেক দূর যাবে, দেখিয়ে পড়ো, তুমি অনেক দূর যাবে, ঈশ্বর এর হাত তোমার মাথায়। তোমার মা বাবা শুধু গর্বিতই নয়, সারা বাংলা বাঙালি তোমার জন্য গর্বিত। আমার আরো ভালো লাগছে কলকাতার রাজা স্টোরে গিয়ে তোমার প্রতিভা প্রকাশ করলে। আমি ওয়েস্ট মেদিনীপুরের রাউলা গড়বেতা থেকে পার্থ কাকু। কোনোদিন যদি গড়বেতা পিকনিক স্পটে আসো অবশ্যই আমায় কল করো। আর নেক্সট যদি রাজা স্টোরে যাও অমিত দার ফটো ড্রয়িং আমার কথাটা একটু জানিও। গড ব্লেস ইউ পার্থ কাকু। আমি তোমার এই মেসেজটা পড়ে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমার প্রণাম নেবে। আমি যদি কোনোদিনও পশ্চিম মেদিনীপুরে যাই অবশ্যই তোমার সাথে দেখা করব। আর তুমি যদি কোনোদিনও এই অমিত কাকুর রাজা স্টোরসে আসো আমাকে বলবে, আমি অবশ্যই এসে তোমার সাথে কথা বলবো। আর শুধু এটা নয়, তোমাদের মতন অনেকের আশীর্বাদ নিয়ে যেদিনকে আমাদের ফার্স্ট পার্টটা এই রাজা স্টোরেজ চ্যানেলেতে আপলোড হয়েছে ঠিক তার পরের দিনকেই আমার একটি 15,000 টাকার অর্ডার এসেছে আপনাদের আশীর্বাদে। মানে আমি বলে ফেললাম আপনাদের আশীর্বাদে আমার 15,000 টাকার একটি অর্ডার এসেছে। শুধু সেটা নয়, সেই সমস্ত সাথে সাথে আরো 3-4টে অর্ডার আমি পেয়েছিলাম, কিন্তু তাদের কাছ থেকে আমি ক্ষমা চাইবো। কেননা আমাকে অমিত কাকু বলেছিল যে আমার আগে 2টো ছবি তুই ড্রয়িং করে দিবি। তো সেই 2টো ছবি আমি ড্রয়িং করে আজকে অমিত কাকুর হাতে তুলে দিলাম, এবং তারপর এইবার আমি আপনাদের ছবি আঁকা স্টার্ট করব। সেটার জন্য আমি একটু ক্ষমা চেয়ে নিলাম। তো এই সমস্ত দিক থেকেই আমি বলতে চাই যে আপনাদের যদি কোনো মোমেন্ট থাকে, মানে আপনারা কোনো মোমেন্টকে আপনাদের মনে গেঁথে রেখেছেন, কোনো বার্থডে হোক, কোনো আপনার লাইফের হোক, আপনার ওয়াইফ, ছেলে মেয়ে যার ইচ্ছা যদি আপনার মনে থাকে সেই ছবিটা আমাকে দেবেন। আমি মানে নিজের ভেবে খুবই যত্ন সহকারে সেই ছবি এঁকে আপনাদের হাতে তুলে দেব। আর সেই সমস্ত জিনিসের জন্য আমার বেশি পারিশ্রমিক লাগবে না, যতটুকু প্রয়োজন আঁকা পাতা আর আমার পরিশ্রম যতটুকু প্রয়োজন ততটুকুই আমি পারিশ্রমিকটা নিয়ে থাকবো। আর আরেকটা কথা আমি বলে রাখছি, শুধু সেটা নয়, এই উপরওয়ালাকে আমি একটা কথাই বলবো যে এই অমিত কাকুর মতন যদি আরো কয়েকটা কাকু যদি উপরওয়ালা বানাতে পারতো না, সত্যি বলছি শুধু এখানে নয়, যদি চারিদিকে এই অমিত কাকুর মতো কাকু যদি বানাতে পারতো,
এই আমার মতো পৌলমী, আমি একা মেয়ে, কিন্তু আমার শুধু তো মেয়ে নয়, অনেক ছেলেও আছে, ছেলে আছে, মেয়ে আছে। এই পৌলমীর মতো ছেলে মেয়েরা আশা করি আর পিছিয়ে থাকবে না, আমাদের এই গোটা পশ্চিমবঙ্গ পিছিয়ে থাকতে পারবে না। ধরো, অনেক বড় কথা বলে ফেললো মানে মেয়েটি। শুধু পশ্চিমবঙ্গ কি, আমি আশা করছি এরকম যদি কাকু হয়ে থাকে আমাদের মতো সবাই আর পিছিয়ে থাকবে না। এই বলে আমি আজকের ভিডিওটা আপনাদের আশীর্বাদ নিয়ে এখানেই শেষ করলাম। আর আর কিছু বলার নেই, আমি অমিত না কাকুর না দিকে না, ও দিয়ে ঠিক দিলাম। কথা, সবই সুন্দর বলেছে, সমস্ত কিছু ওর লাইফের অনেক কিছু বলেছে, ডিপ্রেশনে যাওয়ার ব্যাপার, তো সমস্ত কিছু আমি ওকে বলেছিলাম যে কোথাও এইটাকেই প্রফেশন করে নাও। তো কোথাও যখন দর্শক বা আমার ভালোবাসার মানুষরা তোমাকে আঁকতে বলবে, তুমি আঁকো, অর্ডার পেয়েছো বলবে সেটাকে, কারণ এটা তোমার আজকে প্রফেশন। আর এটাকেই অর্ডার ভাববে, আমি শিখেছিলাম, বলেছিল না ওটা আমার আশীর্বাদ, তো সবার থেকে আমি বললাম আশীর্বাদই তোমাকে অর্ডার হিসাবে নিতে হবে, যেহেতু এটা তোমার প্রফেশন। কিন্তু সবার মতে ও লাস্টে যেটা বলে দিল সেটা ওর বুঝতে পারেনি, বা ওর মতন করে ও বলেছে। আমি সাধারণ মানুষ, আপনাদের ভালোবাসার মানুষ বলি, আর আমি এরকমই থাকতে চাই, এরকমই রাখবেন আপনারা আমাকে। তাই জন্য আমিও কোথাও আজকে স্তব্ধ, কেন কিনা একটু অদ্ভুত লাগছে। কোথাও একটা ভিডিও কোনোদিন এঁকে নিয়ে বানিয়েছিলাম, আজকে কোথাও একটা মেয়ে কাজ পাচ্ছে, আঁকারই জগতে যাচ্ছে, এবং কোথাও অনেক মানুষের জন্য ওয়েট করে বসে আছে আঁকা দিয়ে। তো কোথাও সে আমার ছবি আঁকছিল বলে তাদের ছবি আঁকেনি, আজকে আমাকে ছবি দিয়ে দিয়েছে। এবারে কোথাও আপনাদের ছবি আঁকবে, আশা করব মন দিয়ে আঁকবি, নিজের ভেবে আঁকবি, যেরমভাবে তুই এঁকেছিস সেটাকে। আমি গর্ব অনুভব করি আমার তরফ থেকে, তোকে পেয়ে আমি আছি সর্বদা, তোর সাথে থাকবো এরকম। আর সত্যি আপনারা আমার ভালোবাসার মানুষ, আমি জানি এই ভিডিওটি শেয়ার এই জন্য করবে যাতে অবশ্যই এই মেয়েটি আগে এগিয়ে যাক, আর না দরকার হোক আমাদের, ও নিজের দুনিয়ায় ভালো থাকুক, বা বারবার আমরা দেখা করব মাঝে মধ্যে ওর সাথে, যেটা বলবেন আপনারা। আর নাম্বারটা একটু, ফোন নাম্বারটা বলে দিন। আর আমার এই ফোন নাম্বারটা হচ্ছে 6290449037। রিপিট করে দেয় আরেকবার। 6290449037। তাহলে যাওয়ার তো সময় হয়ে গেল, কিন্তু যেতে তো ইচ্ছা আজকে করছে না, আর কেমন যেন মুড মেজাজ হয়ে গেছে, কোথাও ভালো লাগছে, কোথাও আজকে থমকে গেছি, কিছু বুঝতে পারছি না। আরেকটা যাওয়ার আগে আরেকটা কাজ, কালকে পৌলমীর জন্য ফুল এসেছে, তো কাঁটা আছে, একটু হালকা করে ধরো। কালকে তোমার আজকে শর্টসের মধ্যেও পৌলমীকে যে ফুল দিয়েছে কালকে এসে, সেই ভিডিওটাও আজকে শর্টসে থাকবে। একটা আঙ্কেল তোমাকে দূর থেকে এসেছিল শুধু তোমার মানে তোমার অব্দি এই ফুলটা দেওয়ার জন্য, আমাকে দিয়েছিল। তো আমি তাকে কথা দিয়েছিলাম তুমি আসছো, আমি জানতাম, তো তোমার জন্য আমি একে বাঁচিয়ে রাখবো, বেঁচে রয়েছে, এটা কিন্তু কালকের ফুল, তার দেওয়া। তাকে থ্যাংক ইউ বলে দাও একটু, যে কাকু এসেছিলেন, হ্যাঁ, জানি আমি না তো দেখবো জানি না ভিডিওটাতে। কোথা থেকে উনি এসেছিলেন, তবুও মানে আর আর কিছু বলার নেই, শুধু আমাকে আশীর্বাদ করে যান যেন আমি এইভাবেই এগিয়ে যেতে পারি, আর কিছু আমার চলো বলার নেই। এরকম ফুল নানা কালারের তোমার জন্য অপেক্ষা করুক সারা জীবনের জন্য, এটাই বলবো। আর যাবার বেলা যখন এসেই গেল, চলুন একবার আমরা চেষ্টা করি এই মেয়েটির জন্য আরো ভালো কিছু। একটু যদি চেষ্টা করে ও ফল পেয়েছে, তাহলে যদি আমরা আরেকটু খালি শেয়ার করে দিন ভিডিওটা, একটু ভাইরাল হয়ে যাক না ভিডিওটা, গেলে এরকম কত পৌলমী বলুন না আজকে যারা কিছু করতে পারছে না বা কিছু এগোতে পারছে না, কোথাও মোটিভেট হবে না, কোথাও কিছু করার চেষ্টা করবে এই প্ল্যাটফর্মে। তো এরকম যারা যারা পৌলমী আছো, যারা যারা বাবু আছো, সোনা আছো, যে যেখানে যেরকম আছো, সবাই করে কিছু দেখায়, এইটাই মনে করে আজকে পৌলমীর শিক্ষায় আমরা এগোই, যে আমরা যেখান থেকে হোক কিছু না কিছু করতে পারি, আমাদের করাটা লক্ষ্য হোক, যে কিছু করব, আমরা পারি কিছু করতে। তো যে যেরকম প্রফেশনে আছো সেটাকেই অস্ত্র হাতিয়ার করো, আর আবারও লেগে পড়ো। কোথাও ডিপ্রেশন ও বলে আমি চলে গিয়েছিলাম, তো কোথাও ডিপ্রেশনে গিয়ে আমাদের কোনো লাভ নেই, নিজেকে প্রমাণ করে বরং লাভ আছে। ভালো থাকবেন, ভালোবাসার মানুষ আপনারা।